31 নম্বর ম্যাথে আমাদের নিম্নলিখিত কয়েকটা ক্ষেত্রে সরল দোলকের দোলনকালের শতকরা পরিবর্তন নির্ণয় করতে বলছে। তাহলে 31-এর 1-এ আমাদের বের করতে বলছে যখন দোলকের দৈর্ঘ্য 8% বাড়ে। আচ্ছা, আমরা দোলকের দৈর্ঘ্যের সাথে যদি পর্যায়কালের অনুপাত বের করি, তাহলে অনুপাতটা হচ্ছে T1/T2 = L1/L2। এখন আমাদের দৈর্ঘ্য আমরা কতটুকু বাড়াইছি? 8% বাড়াইছি। তাহলে L2 = কি হবে? 1 + 0.08 L1। তাহলে T1/T2 = √L1/1.08 L1 বা T2/T1 = √1.08 1.039 সুতরাং T2 = কত হয়? 1.039 × T1। তাহলে আমাদের এখানে কত পার্সেন্ট বাড়তেছে? আমরা যদি বাড়ার হিসাবটা করি যে del T = T2 1.039 T1 minus T1 divided by T1 into 100%। তাহলে এখানে আমাদের পার্সেন্টেজ আসে 1.39 minus 1 into 100, 3.92% প্রায়। 2 নম্বরে বলছে দোলকের পিণ্ডের ভর 26% বাড়ে। এখন পিণ্ডের ভর m এর উপর আমাদের দোলনকাল নির্ভর করতেছে না, এই জন্য আমাদের দোলনকাল অবশ্যই অপরিবর্তিত থাকবে, অর্থাৎ দোলনকাল চেঞ্জ হবে না। তারপর 3 নম্বরে আমাদের কি বলছে? যখন দোলকের বিস্তার 20% বাড়ে। দোলকের বিস্তারের উপরও দোলনকাল নির্ভর করে না, তাইলে এখানেও আমাদের কোনো চেঞ্জ হবে না, টি আনচেঞ্জ থাকবে। 3 নম্বরটাতেও টি আনচেঞ্জ থাকবে। 4 নম্বরে আমাদের অভিকর্ষ ত্বরণের মান 0.4% বাড়াইছে। তাহলে অভিকর্ষ ত্বরণের মান যদি 0.4% বাড়ায়, তাহলে G2 = 1 + 0.4%, তাহলে 0.004 G1 1.004 G1। তাহলে এখানে ইকুয়েশনটা কি আসে? T1/T2 = √G2/G1 বা T2/T1 = √G1/G2। G2 মান হচ্ছে 1.004 G1। তাহলে T2 = কত আসে? T2 = আসে 1/1.004। এটাকে আবার রুট করলে √1/1.004 0.998 T1। সুতরাং আমাদের চেঞ্জ কত আসছে? চেঞ্জ আসছে 0.998 - 1 T1 divided by T1 into 100% equal মাইনাস কত পার্সেন্ট হবে? 0.998 - 1 into 100, তাহলে -0.2%, অর্থাৎ 0.2% কমছে। তারপরের ম্যাথে আমাদের দেয়া আছে হচ্ছে একটি সরল দোলগতি সম্পন্ন কোনো কণা মিনিটে 600 বার দোলন সম্পূর্ণ করে। সাম্যাবস্থায় অতিক্রম করার সময় কণাটির বেগ হয় এত, কণাটির সর্বোচ্চ সরণ কত? কণাটির সরণের সমীকরণ বের করো। আচ্ছা, তাহলে আমাদের প্রথম হচ্ছে পর্যায়কালটা বের করতে হবে। দেয়া আছে মিনিটে 600 বার দোলন সম্পন্ন করে, তাহলে পর্যায়কাল ইকুয়াল কি? মিনিটে যেহেতু, তাহলে 60 সেকেন্ড ডিভাইডেড বাই কতবার? 600 বার। 600 বার, তাহলে আমাদের পর্যায়কাল কত আসে? 660 ডিভাইডেড বাই 0.1 সেকেন্ড
এখন আমাদের ওমেগাটা কত আসে তাহলে টোয়াইস পাই বাই 0.1 ইকুয়াল 20 পাই। এখন সাম্যাবস্থায় আমরা জানি কি সাম্যাবস্থায় কোনো একটা কণার বেগ হচ্ছে সর্বোচ্চ থাকে, তাহলে সাম্যাবস্থায় বেগ হচ্ছে ভি ম্যাক্সিমাম, ওটা হচ্ছে 3.14 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন ভি ম্যাক্সিমাম হচ্ছে ওমেগা এ 3.14, তাহলে আমাদের ওমেগা সমান হচ্ছে 20 পাই, তাহলে এর মান কত হবে 3.14 ডিভাইডেড বাই 20 ইন্টু পাই, তাহলে এর মান কত আসে 3.14 ডিভাইডেড বাই 20 ইন্টু 3.1416 0.049 বা 0.05 সেন্টিমিটার। তাহলে আমাদের বিস্তার কত? বিস্তার হচ্ছে 0.05 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ সরণ। এখন 2 নম্বর প্রশ্নে আমরা চাইছে কণাটির সরণের সমীকরণ বের করো। এখন x ইকুয়াল হচ্ছে a সাইন ওমেগা টি, a সাইন ওমেগা টি। এখানে x ইকুয়াল, তাহলে এর মান হচ্ছে 0.05 সেন্টিমিটার, সাইন ওমেগার মান হচ্ছে 20 পাই আর টি, তাহলে আমাদের এটা হচ্ছে সরণের সমীকরণ। পরের ম্যাথটায় আমাদের সরল দোলগতি সম্পন্ন একটা কণার সমীকরণ দেওয়া আছে x ইকুয়াল a সাইন ওমেগা টি পাই বাই 6 a সাইন পাই বাই 6t প্লাস b কস পাই বাই 6t, যেখানে আমাদের এ বি এর মানগুলো দেওয়া আছে আর টি এর মান দেওয়া আছে 2 সেকেন্ডে বিস্তার আদি দশা সরণ এবং গতিবেগ ত্বরণ বের করতে হবে। এখন ফার্স্টে আমরা যদি সমীকরণটা লিখি, সমীকরণটা আছে হচ্ছে x ইকুয়াল a সাইন পাই বাই 6t প্লাস b কস পাই বাই 6t। এখন দুইটাকেই যদি সাইনে রূপান্তর করি, একটা হচ্ছে a সাইন পাই বাই 6t প্লাস b, এখানে কসকে যদি সাইনে রূপান্তর করি তাহলে আসবে পাই বাই 2 প্লাস পাই বাই 6t। এখন এইখানে আলাদা আলাদাভাবে যদি দুইটাকে আমরা দুইটা কণা চিন্তা করি, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এখন এই দুইটাকে যদি আলাদাভাবে চিন্তা করি তাহলে আমাদের এই দুইটার দশা পার্থক্যটা কি আসে, যে দশা পার্থক্যটা আসে হচ্ছে ফার্স্টে এইটার দশা পাই বাই 2 প্লাস পাই বাই 6t মাইনাস এইটার দশা পাই বাই 6t, অর্থাৎ এরা আলাদা আলাদা দুইটা যদি কণা কল্পনা করি তাহলে এই দুইটা দশা পার্থক্য কত আসতেছে পাই বাই 2। এখন পাই বাই 2 এদের অবস্থানটা যদি এরকম থাকে, যে চিত্রটার যদি এখানে যদি পাই বাই 2 অ্যাঙ্গেল থাকে, এটা এ, এটা বি আর এটা যদি সি হয়, তাহলে আমাদের লব্ধি বিস্তার দুইটা বিস্তার হচ্ছে, একটা কণার বিস্তার হচ্ছে এ আর একটা কণার বিস্তার হচ্ছে বি, তাহলে লব্ধি বিস্তারটা কত? লব্ধি বিস্তার ইকুয়াল, যেহেতু পিথাগোরাসের উপপাদ্য মতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে এখানে তাইলে আমাদের একটা ইকুয়েশন থেকে পাইছি হচ্ছে সি ইকুয়াল রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এখানে যদি এটাকে থিটা কল্পনা করি তাহলে আমাদের সাইন থিটা ইকুয়াল কত আসে? সাইন থিটা সমান আসে হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর কস থিটা ইকুয়াল কত আসে? কস থিটা ইকুয়াল আসে এ বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এইটা যদি আমরা ওই আমাদের প্রথম সমীকরণে বসাই, প্রথম সমীকরণটা কি ছিল? এ সাইন পাই বাই 6t প্লাস বি কস পাই বাই 6t। এখন এইটাতে আমরা যদি সি আর এইটার মান যেহেতু সেম জিনিস, তাহলে এইটাকে আমরা লব ও হরে যদি গুণ করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ সাইন পাই বাই 6t প্লাস বি কস পাই বাই 6t, তাইলে সি ইন্টু এ বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন পাই বাই 6t প্লাস বি বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস পাই বাই 6t ইকুয়াল কি লেখা যায়? সি, এটার মান হচ্ছে সাইন, এ বাই হচ্ছে কস থিটা, তাহলে সাইন পাই বাই 6t
ইন্টু কস থিটা প্লাস এটার মান হচ্ছে সাইন থিটা, তাহলে কস π/60 সাইন থিটা ইকুয়াল সি ইন্টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখান থেকে কী লেখা আছে সূত্রটা? সাইন এ প্লাস বি π/60 প্লাস থিটা। এখন এইটা হচ্ছে আমাদের একটা সরল ছন্দিত স্পন্দন গতির কণার সমীকরণ। এইটার সাথে যদি তুলনা করি তাহলে আমাদের প্রথম প্রশ্ন মতে এখানে বিস্তার কত? সি। বিস্তারটা হচ্ছে সি ইকুয়াল √a² প্লাস b²। এখন এ এর মান দেওয়া আছে 3 আর বির মান দেওয়া আছে 4, তাহলে আমাদের বিস্তার কত আসবে? 5 সেন্টিমিটার। 2 নম্বর ম্যাথে দেওয়া চাই, 2 নম্বরটা চাইছে হচ্ছে আদি দশা, তাহলে এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস এখানে আদি দশাটা হচ্ছে আমাদের যদি বের করতে চাই এইটার সাথে তুলনা করলে আমাদের এখানে আদি দশা ছিল থিটা, তাহলে থিটা ইকুয়াল কি আসছিল? যে থিটা ইকুয়াল হচ্ছে সাইন ইনভার্স আমাদের 4/5 সাইন থিটা ইকুয়াল ছিল তাহলে থিটা ইকুয়াল কি আসে? সাইন ইনভার্স 4/5, যেটাকে লেখা যায় হচ্ছে টেন ইনভার্স 4/3। টি ইকুয়াল 2 সেকেন্ড পরে আমাদের সরল হবে এক্স ইকুয়াল 5 সাইন πt/6 প্লাস থিটা। এই জায়গায় টি ইকুয়াল 2 বসালে এক্স ইকুয়াল 5 সাইন π/6 ইন্টু 2 প্লাস সাইন ইনভার্স আদি দশা হচ্ছে সাইন ইনভার্স 4/3, তাহলে আমাদের সরণ কত আসে? 5 সাইন π/3 প্লাস সাইন ইনভার্স 4/5 53.13 ইন্টু π/180। এখন ক্যালকুলেটার আমরা রেডিয়ান মোডে নিয়ে যদি এই মানগুলো বসাই দিই তাহলে অ্যান্সার আসে 4.6 সেন্টিমিটার। আর ভেলোসিটি ইকুয়াল ওমেগা রুট আমাদের a² মাইনাস x², এখানে ওমেগার মান হচ্ছে π/6, এটার মান হচ্ছে সি বা সি এর মান হচ্ছে 5² মাইনাস 4.6² ইকুয়াল π/6 3.1416 ডিভাইডেড বাই 6 ইন্টু রুট a² 5² মাইনাস 4.6² 1.02 সেন্টিমিটার পার সেকেন্ড। ভি 5 নম্বরটায় আমাদের ত্বরণ বের করতে বলছে। ত্বরণ ইকুয়াল মাইনাস ওমেগা² এক্স ইকুয়াল মাইনাস π/6² ইন্টু 4.6 ইকুয়াল 1.26 সেন্টিমিটার পার সেকেন্ড।